গুড আফটারনুন বন্ধুরা, এখন প্রায় বাজে 12টা। এবার এখন ভাবছো তোমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, এখন আমরা যাচ্ছি একটু বাপের বাড়ি। তোমাদের দাদা ভাই, আমার মেয়ে আর আমি চলে যাচ্ছি, আর আমার ছেলে আমার মাসির সঙ্গে অনেক আগেই চলে গেছে। আর সেই দিন রোদ্দুর ছিল, কিন্তু আগের দিন রাতে এতটাই বৃষ্টি হয়েছে, রোদ্দুরটা অতটা গায়ে লাগছিল না, হাওয়া দিচ্ছিল। তো এবার তোমরা ভাবছো যে এই সময়ে কেন বাপের বাড়ি যাচ্ছি। আসলে আজকে আমার বাবার হলো বার্ষিকী, 1 বছর কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু তিথি অনুযায়ী এই 25শে বৈশাখের দিনটা পড়েছে। আর এইদিকে দেখো আমাদের বাড়িতে বাবার যত কাজকর্ম যা ছিল সব করছে। যেহেতু আমার কাকার ছেলে মুখে অগ্নি করেছে, তাই ওকে দিয়েই সব কাজকর্ম করাতে হচ্ছে। কি বাবা চলে যাওয়ার দুঃখটা তো সারা জীবনই থাকবে, ধরো সেটা তো কেউ পূরণ করতে পারবে না। যাদের বাবা নেই তারাই একমাত্র জানে। আর এই বার্ষিকী উপলক্ষে কিছু লোকজনকেও নিমন্ত্রণ করা হয়েছিল। আর এইদিকে আমাদের শ্বশুরবাড়িতেও সবাইকে বলা হয়েছিল। অল্পর মধ্যেই করেছি, কারণ আমাদের বাড়িতে প্রচণ্ড জায়গা শর্ট। আর এই সবার শেষে আমি, আমার দিদি আর আমার মা খেতে বসে, কারণ তখন প্রায় কাজকর্ম সবই শেষ হয়ে গিয়েছে। শেষ হয়ে এবার বাবার যে আনন্দের মুহূর্তগুলো সেগুলো সব মনে পড়ছিল, সেগুলো নিয়ে ভালো মুহূর্তও যেমন থাকে তেমন খারাপও থাকে, সেগুলো নিয়ে সব একটু হাসলাম। তারপরে একটু খাওয়া দাওয়ার পর একটু বসলাম। আর এইদিকে দেখো পার্লারে চলে এসেছিলাম মাসির সঙ্গে। তবে এটা ভেবো না যে যেদিন বার্ষিকী সেই দিনই, কারণ এটা পরের দিনের বিকেলের একটু ভিডিও ক্লিপ আমি এর সঙ্গে অ্যাড করে দিয়েছি। আমরা তারপরের দিন আসলে বাবার বার্ষিকী উপলক্ষে ছোটো মাসি এসেছিলো, তারপরের দিন ওই মাসিকে একটু পার্লারে নিয়ে এসেছিলাম। ওর হেয়ারগুলো কেমন হয়ে গিয়েছিল, তার জন্য একটু আমি যেখানে সবসময় করি সেখানেই এসেছিলাম। তারপরে মাসির পুরো হেয়ার ট্রিটমেন্ট সব কিছু ঠিকঠাকভাবে বুঝে নিল। তারপরে এইদিকে আমরা মোমো খেয়ে বাড়ি চলে গিয়েছিলাম। আর আজকের মতন ভিডিওটা এইটুকুই, টাটা।